হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। এর আগে দিয়ে আমরা দেখিয়েছি কি নতুন যে প্রকল্পটা চালু হয়েছে কাদের কাদের জন্য সেটা প্রযোজ্য, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সমস্তটাই কি আমরা আগের ভিডিওতে জানিয়েছি। এখানে আমরা আজকে দেখাবো কি করে অনলাইনে অ্যাপ্লাই করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদন করতে। সেই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু A to Z জানতে পারবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগের দিন আমরা কি আলোচনা করেছি বন্ধুরা, ওয়েস্টবেঙ্গলে চালু হয়েছে যজ্ঞশ্রী প্রকল্প বন্ধুরা। এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবে, কি কি সুবিধা রয়েছে এবং প্রকল্পটা কি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা রয়েছে। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকে তো অবশ্যই দেখবে। সেখানে আমরা বলেছিলাম পরের ভিডিওতে আমরা ফর্ম ফিল আপটা নিয়ে আসবো, কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্তটাই আমরা জানাবো এই ভিডিওতে। সুতরাং আমাদের চ্যানেল নতুন হয়তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা। সুতরাং একটাও মিস করবে না। কারা কারা আবেদন করতে পারে সে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবে। চলো দেখে নিই কী করে অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইট থেকে। প্রথমে চলে যাবে বন্ধুরা কোথায়, গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কি লিখে সার্চ করবে wbbcdev.gov.in। যখনই এটা লিখে সার্চ করবে, সার্চ করার সাথে সাথে কি তোমার সামনে এইরকম একটা পপ আপ ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল SC/ST অ্যান্ড ওবিসি ডেভেলপমেন্ট অফ ফিনান্সিয়াল কর্পোরেশন। যা বন্ধুরা এখানে ওবিসি লেখা রয়েছে, কিন্তু SC এবং ST যাদের রয়েছে তারাই কিন্তু এর এলিজেবল এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। সুতরাং পরবর্তীতে কি বলেছে, কি কি নিয়ে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করতে, এবং প্রথমে কি রয়েছে ইন্টারফেসটাই আমরা দেখে নেব। পার্টিকুলার স্টুডেন্ট, যে বন্ধুরা পার্টিকুলার স্টুডেন্টের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। কী লেখা রয়েছে প্রথমে, অ্যাপ্লিকেন্ট নেম, যেটা আধার কার্ডে থাকবে সেই অ্যাপ্লিকেন্ট নেমটা দিতে হবে বন্ধুরা। তারপরে কি দিতে হবে, ডেট অফ বার্থ এখানে ফিল আপ করতে হবে। যেটা অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা একবারে সেম টু সেম বসাবে এখানে। তারপরে কি জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডারে কি রয়েছে, ছেলে যদি হয় ছেলে, মেয়ে থাকলে মেয়ে এখানে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে অপশানগুলো রয়েছে, এখানে অপশান দেখে ক্লিক করবে। তার পরবর্তী কী রয়েছে, কাস্ট, এটা হচ্ছে মেন বন্ধুরা। ST না SC সেটা সিলেক্ট করতে হবে। এটা যদি গণ্ডগোল হয় তাহলে কি ফর্ম ফিল আপ হবে না বা চান্স পাবে না এই কোর্সে, এই প্রকল্পে। তারপর পরবর্তী স্টেপটা কী রয়েছে বন্ধুরা, আধার কার্ড নাম্বারটা এখানে ভ্যালিড আধার কার্ড নাম্বারটা দিতে হবে। তারপর ইমেল আইডি থাকলে ইমেল আইডিটা এখানে ইনপুট করতে হবে বন্ধুরা। তার পরবর্তীতে কী বলেছে আমরা দেখে নেব। তার পরবর্তীতে কী বলেছে বন্ধুরা, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপরে কি বলেছে, গার্জেন মোবাইল নাম্বার। যে বন্ধুরা প্রত্যেকটা ভালো করে নোট করে নেবে, যদি মিস্টেক হয়ে যায় তাহলে কি চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকবে। তার পরবর্তীতে কী বলেছে বন্ধুরা, নেম অফ প্যারেন্ট ইনস্টিটিউশন, যা আপনার গার্জেনের নাম লিখতে হবে স্টুডেন্টের। তারপরে কি প্রেজেন্ট ক্লাস, কোন ক্লাসে বর্তমানে পড়ছে সেই ক্লাসটা এখানে ইনপুট করতে হবে। তারপরে কি বলেছে, প্রিমিসিস নম্বর, করসপন্ডেন্স অ্যাড্রেস, যে বন্ধুরা এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে কি বলেছে, লোকালিটি রোড যদি নাম্বার থাকে তাহলে এখানে দিতে হবে করসপন্ডিং করসপন্ডেন্স অ্যাড্রেস। এখানে যদি লোকালিটি রোড নাম্বার থাকে, সিটিতে এগুলো থাকে, ভিলেজে কিন্তু থাকে না, যদি না থাকে তাহলে দিতে হবে। তারপরে কি বলেছে, ভিলেজ এবং ওয়ার্ড, যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে ভিলেজের নাম লিখতে হবে, যদি পুরসভা হয়ে থাকে বা মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে ওয়ার্ড নাম্বার দিতে হবে। তারপরে কি বলেছে, টাউন বা সিটির নাম এখানে ইনপুট করতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সহজ ইজি, স্টেপ বাই স্টেপ তোমরা এখানে কিন্তু ইনপুট করবে। তার পরবর্তীতে কি বলেছে আমরা দেখে নেব, ডিস্ট্রিক্ট নেম, যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা কিন্তু এখানে অপশন রয়েছে। দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্টের বাসিন্দা এখানে চুজ করবে। তারপরে এখানে সিলেক্ট করবে ব্লক এখানে দিতে হবে বন্ধুরা। এখানে এই অ্যারো চিহ্নেতে ক্লিক করবে, যেখানকার বাসিন্দা সেই ব্লকটা এখানে ইনপুট করে দেবে। তারপরে কি পুলিশ স্টেশন, করসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে পুলিশ স্টেশনের নাম দিতে হবে বন্ধুরা। তারপরে কি পোস্ট অফিস নেম, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকলে এখানে পোস্ট অফিস যেটা রয়েছে সেটা এখানে ইনপুট করে দিতে হবে। তারপরে কি রয়েছে, পিনকোড নাম্বার, 6 ডিজিটের পিনকোড নাম্বারটা এখানে ইনপুট করবে। 6 ডিজিটের পিনকোড নাম্বারটা যাতে ভুল না হয়
সেটা খেয়াল করবে। তারপরে কান্ট্রি কোথায়, ইন্ডিয়ান, এটা লেখাই রয়েছে। তারপরে এখানে কি করসপন্ডিং অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস আর সেম, যদি সেম থাকে তাহলে এখানে ক্লিক করে দিবে, যদি আলাদা থাকে তাহলে কিন্তু ক্লিক করতে হবে না। তার পরবর্তীতে কি বলেছে আমরা দেখে নেব। তার পরবর্তীতে কি বলেছে, যদি সেম থাকে তাহলে কি এগুলো আর লিখতে হবে না বন্ধুরা, যদি আলাদা থাকে তাহলে কিন্তু এখানে আবার লিখতে হবে। তারপরে কি বলেছে, চয়েস অফ সেন্টার ডিস্ট্রিক্ট, যে এখানে কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে চাও বা এই কোর্সটা যেখানে প্রযোজ্য থাকবে সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। সেটা মাথায় রেখে এখানে বাড়ির আশেপাশে যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। তারপরে কি রয়েছে, প্রেফারেন্স লোকেশন, যে বন্ধুরা যে লোকেশন থাকবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে কার জন্য এটা কোচিংটা নিতে চাও, যেই না নিটের পরীক্ষার জন্য কোনটায় তুমি ইন্টারেস্ট সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে। তারপরে কি বলেছে, মিডিয়াম অফ ট্রেনিং, তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না বেঙ্গলি মিডিয়ামের, সেটাও কিন্তু এখানে ইনপুট করতে হবে বন্ধুরা। কী কী ডকুমেন্টস লাগবে আমরা সমস্তটা জানাবো তোমাদের, সুতরাং ভিডিওটি স্কিপ করে যাবে না, A to Z সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তারপরে কি বলেছে, এক্সাম নেম, এক্সামের নাম দিতে হবে, ইয়ার, পাসিং মার্কস, নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোথা থেকে পাস করেছো, এটা কিন্তু সমস্তটা HSC লাগবে বন্ধুরা, যেহেতু এই সমস্ত পরীক্ষা কোন পরীক্ষার পরে হয়, হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে কিন্তু এই সমস্ত পরীক্ষা হয়। সুতরাং এক্সামের নেম লিখতে হবে, কত সালে পাসিং ইয়ার করেছো, মার্কস কত রয়েছে, ইনস্টিটিউশনে কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করেছো সেটা কিন্তু এখানে দিতে হবে। তার পরবর্তীতে কি বলেছে আমরা দেখে নেব, পার্টিকুলার এবং পার্মানেন্ট গার্জেনের নাম এখানে দিতে হবে, দেখতে পাচ্ছ ফাদার্স নেম, ফাদার্স অকুপেশন, বাবা কি কাজ করে সেটা এখানে দিতে হবে, মাদার্স নেম মানে ফ্যামিলির সমস্ত কিছু এখানে দিতে হবে, মাদার্স অকুপেশন মানে কি মা কি কাজ করে সেটা দিতে হবে, হাউস ওয়াইফ কিনা বা জব করে কিনা সেটাও কিন্তু এখানে দিতে হবে। তারপরে গার্জেন নেম, এখানেও ফাদার্স নেম লাগবে, ফাদার্স যদি না থাকে তাহলে কি মাদার্স নেম দিবে। গার্জেন অকুপেশন, সেখানে যদি গার্জেন কি কাজ করে সেটাও কিন্তু এখানে দিতে হবে। তারপর বিজনেস অফিস নেম, যদি বিজনেস বা অফিস থাকে তাহলে এখানে দিতে হবে, যদি না থাকে তাহলে, যদি থাকে তাহলে অ্যাড্রেসটাও কিন্তু এখানে ইনপুট করতে হবে। তারপরে কি বলছে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বছরে কত টাকা আয় হয়, বাৎসরিক আয়, সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে বন্ধুরা। তারপরে কি বলেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে, ব্যাংক ডিটেলসটা ভালো করে দিবে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বারবার করে চেক করে নেবে, তারপরে কিন্তু এখানে ইনপুট করবে। ব্যাংক নেম, কোন যে ব্যাংকের বই রয়েছে তার এখানে নামটা দিতে হবে। ব্রাঞ্চ নেম কোন ব্যাংকে যে ব্রাঞ্চ রয়েছে তার নাম দিবে। IFSC কোডটা অবশ্যই ভালো করে মিলিয়ে নেবে, কেননা এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কি ব্যাংকে টাকা ঢুকবে না, যে স্টাইপেন্ডটা দিবে সরকার থেকে সেটা কিন্তু তুমি পাবে না যদি ভুল হয়ে যায় কোনো কারণবশত। সুতরাং এদিকে ভালো করে খেয়াল রাখবে। তারপরে কি আমরা মেন পার্টে চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কি পার্টটা রয়েছে, এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে মেন পার্ট। স্টুডেন্ট ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে তাহলে কিন্তু এখানে পুরোপুরি অ্যাপ্লাইটা সম্পূর্ণ হবে। কি বলেছে, অ্যাটাচ পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু এখানে দিতে হবে, কত সাইজ সেটা কিন্তু দিয়ে দিয়েছে, সেই সাইজ অনুযায়ী দিবে। এখানে PDF করে চুজ ফাইল করে সিলেক্ট করবে। তারপরে কি বলেছে, অ্যাটাচ কপি অফ স্ট্যান্ডার্ড মার্কশিটের অ্যাটাচ কপিটা এখানে ইনপুট করতে হবে PDF ফাইল করে, কত MBর মতো হতে হবে সেই ছবিটা, সেই কপিটা সেটা 1 MB সাইজের হতে হবে। তারপরে কি চেয়েছে, অ্যাটাচ কাস্ট সার্টিফিকেট, ST SC যেটা সার্টিফিকেট রয়েছে, যে ক্যাটাগরি পড়ো সেই ক্যাটাগরি এখানে চুজ করতে হবে। তারপরে কি এর সাইজও কিন্তু 1 MB রয়েছে। তারপরে কি বলেছে, অ্যাটাচ ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন, যে বন্ধুরা এটা পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে পাওয়া যায়, ফ্যামিলি সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, এটাও কি 1 MB সাইজের দিতে হবে। তারপরে কি বলেছে, অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট, ব্যাংকে যে এখানে অ্যাড্রেস, এখানে যে ডিটেলসটা দিয়েছো সম্পূর্ণটাই কি এখানে দিতে হবে, এখানে PDF ফাইল করে এটাও কি 1 MB সাইজে দিতে হবে বন্ধুরা। তারপরে কি করতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্টস লাগছে, তাহলে কালার ফটো লাগছে, তারপরে কি মার্কশিটের মার্কশিটের এটা PDF ফাইল দিতে হবে অ্যাটাচ করে, কাস্ট সার্টিফিকেট লাগবে,
অ্যাটাচ ফ্যামিলি ইনকামের সার্টিফিকেট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। তাহলে কি কি ডকুমেন্টস লাগবে তোমরা জেনে গেছো। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে দেখালাম সম্পূর্ণটা এভাবে করবে। তারপরে কি বলেছে, ডিক্লারেশন সিকিউর কোড, এটা যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে ক্যাপচার কোডটা এখানে ইনপুট করবে ভালো করে। তারপরে কি আই ডু সোলমলি ডিক্লিয়ার, জিয়া বন্ধুরা এটা তুমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছো কিনা, কোনো কিছু ভুল যদি থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করবে না, ভালো করে যাচাই করে নিবে। তারপরে কি এখানে ক্লিক করবে, তারপরে কি সাবমিট বটনে ক্লিক করবে বন্ধুরা। এভাবে দেখতে পাচ্ছ কত ইজিলি ফর্ম ফিল আপটা হয়ে গেল। কি কি ডকুমেন্টস লাগবে তোমরা ইজিলি জেনে গেছো সমস্তটাই। তাহলে কি এই ফর্ম ফিল আপ করতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এই নিয়ে এই প্রকল্প নিয়ে আরও তোমাদের কিছু সংশয় থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তোমাদের সাহায্য করার জন্য কিন্তু আমরা অনেক প্রয়াস করছি। তোমাদের নতুন নতুন জিনিসগুলো তোমরা সমস্ত কিছুটা এই চ্যানেলে পেয়ে যাচ্ছ। কতগুলো ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে, তোমরা আমাদের চ্যানেলটি একবার অবশ্যই ভিজিট করবে। তোমাদের হেল্প করার জন্য কিন্তু আমরা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি বন্ধুরা। সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাকবে। যারা এর যোগ্য ST/SC যাদের সার্টিফিকেট রয়েছে, প্রত্যেক স্টুডেন্ট যারা HS পাস করে গেছো, পরীক্ষা আবার টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছো না, তোমাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। সুতরাং প্রত্যেকেই অ্যাপ্লাই করবে, কেউ মিস করবে না, আর মনোযোগ সহকারে পড়াশোনা করবে বন্ধুরা। এ সমস্ত পরীক্ষা কিন্তু টাফ হয়ে থাকে, সুতরাং যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে কিন্তু সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং এটা সরকারের পক্ষ থেকে একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য। এটা কিন্তু কল্যাণকর বন্ধুরা। সুতরাং তোমরা তোমাদের কাজ করো এবং নিজেকে ভালো করে প্রতিষ্ঠিত করো, যাতে করে পরীক্ষায় পাস করো। সুতরাং প্রত্যেকে অ্যাপ্লাই করবে বন্ধুরা। এই নিয়ে কিছু যদি সংশয় বা কিছু প্রশ্ন বা ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। এই নিয়ে পরবর্তীতে আরও কিছু নোটিফিকেশন আসলে আমরা অবশ্যই জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলে। সুতরাং আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক পেজ দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে কি প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারে। আমাদের ফেসবুক পেজ দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।